জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের এই ভিডিওটিতে বলবো আসলে সৎসঙ্গে দীক্ষা আমরা কার নেই এবং সেই দীক্ষার প্রসঙ্গে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সৎসঙ্গে দীক্ষা দেন ঠাকুর নিজেই। তাহলে ঠাকুর কিভাবে নিজে দীক্ষা দেন, এইটি আমাদের মধ্যে এখনও একটি বিভ্রান্তিমূলক ধারণা হয়ে রয়েছে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এখানে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, এই ব্যক্তি একমাত্র গুরুপদ বাচ্য এবং তিনি একমাত্র দীক্ষাদানের অধিকারী। যুগে যুগে শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সেই এক তিনি, ভিন্ন নাম। ঋত্বিক, ভিক্ষু, গোস্বামী, পুরোহিতগণ দীক্ষা দেন না, যুগগুরুর বিধানগুলি মানুষের কাছে বিতরণ করেন মাত্র। কেউ যদি বলেন আমি দীক্ষা দিলাম, আমি গুরু ব্রহ্মা বিষ্ণুর আসনে উপবেশ করলেন, তা মহাপাপ। ঠাকুর বলেছেন এ পাপের প্রায়শ্চিত্ত আমার জানা নেই। একবার শরদ্দা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, প্রত্যেকটা দীক্ষার সময় কি আপনি উপস্থিত থাকেন? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, আপনাদের অন্তঃকরণে যদি উপস্থিত থাকি তবে থাকি। আলোচনা প্রসঙ্গে 16/48। আবারও একজন প্রশ্ন করেছিলেন যে কোনো বর্ণের ঋত্বিকের কাছ থেকে যে কেউ দীক্ষা গ্রহণ করতে পারে? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, তা পারবে না কেন? দীক্ষা দেন তো ইষ্ট। এটি আলোচনা প্রসঙ্গে 21/22 থেকে নেওয়া। আরেকবার একজন প্রশ্ন করলেন, আমি ব্রাহ্মণ, দীক্ষা নিয়েছিলাম অব্রাহ্মণের কাছে। তার উত্তরে শ্রী শ্রী বরদা তিনি বলেছিলেন, তিনি বিপ্র নয় তো কী হয়েছে? নাম কার নিয়েছ? ঠাকুরের। গ্রামোফোন যেমন বাজে, ঋত্বিকরা শুধু নামটা শুনিয়ে দেয়, দীক্ষা দেন ঠাকুর। এটি ইষ্ট প্রসঙ্গে 6/118 থেকে নেওয়া। গোপালদা বলে একজন প্রশ্ন করেছিলেন, আমার দীক্ষার ব্যাপারটা একটু সংস্কারে ঠেকে আছে। আমি বামুন, সৎসঙ্গে দীক্ষা নিতে হয়েছে একজন অব্রাহ্মণের কাছে। তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ওরা দীক্ষা দেয় না, দীক্ষা দেয় আমি। ঋত্বিকরা আমারটাই বহন করে, আমার কথাই বলে দেয় সকলকে। সেই জন্য আমার কথা মতো যদি একটা কুকুরও দীক্ষা দেয়, সে দীক্ষা আমারই দেওয়া হয়। আমি তো যেতে পারি না সব জায়গায়, দেখতেও পারি না, তাই আমার পাঞ্জা দেওয়া থাকে ওদের কাছে। পাঞ্জা মানে আমার সনদ, আমার ওই পাঞ্জাই দীক্ষা দেয়, মানে আমি দেই। এটি দীপরক্ষী 5/184 থেকে নেওয়া হয়েছে। একজন প্রশ্ন করেছিলেন, সদ্গুরু বুঝি, কিন্তু সৎসঙ্গে যে ঋত্বিকরা মন্ত্র দেন, ব্যাপারটা কেমন লাগে? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলেছিলেন, ঋত্বিকদের মাধ্যমে ইষ্ট যিনি, তিনিই মন্ত্র দেন। দীক্ষার পদ্ধতি ইষ্টেরই বলে দেওয়া, তারই দেওয়া জিনিস তারই আদেশক্রমে ঋত্বিকরা জানিয়ে দেয়। ওই আদেশনামা না থাকলে কিন্তু দীক্ষা দেওয়ার অধিকার হয় না, আর তাতে দীক্ষাও সিদ্ধ হয় না। শ্রীকৃষ্ণের সময় ঋত্বিক অধৈর্য ছিল। যীশুখ্রিস্টের 12 জন ধর্মপ্রচারক শিষ্য ছিল। এদের কাজ হলো তার মেসেজ বহন করা, তাকে সঞ্চারিত করা। এইটি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 6/191 থেকে নেওয়া হয়েছে। তাই আপনারা দেখবেন দীক্ষার সময় প্রায় ঋত্বিকরা বলেন, মনে মনে ভাববেন ঠাকুর আপনাদের দীক্ষা দিয়েছেন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আসলে সৎসঙ্গে দীক্ষা কে দেয় এবং দীক্ষা স্বয়ং ঠাকুরেই দেন। তার মাধ্যম হলো ঋত্বিক, যারা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাগুলি মানুষের মধ্যে নিয়ে যায় এবং ঠাকুরকে বহন করে মানুষের অন্তরে পৌঁছে দেয়।